আসসালামু আলাইকুম। শিউলিস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমার মা রান্না করে দেখাবে সহজ উপায়ে মুরগির মাংস কষা। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে চুলাতে একটি প্যান বসিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিতে হবে। তেলটা একটু গরম হলে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজটা হালকা একটু বাদামি কালার হলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ রসুন বাটা। এখন এর কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত নাড়তে হবে। এর মধ্যে এখন দিয়ে দিতে হবে বাদাম বাটা 1.5 চা চামচ। এখন এই উপকরণটা মিশিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে আগে থেকে মেপে রাখা জিরার গুঁড়া 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ, কাশ্মীরি মরিচের গুঁড়া 1 চা চামচ। এখন মশলাগুলো ভালোভাবে কষাতে হবে। এখন দিয়ে দিতে হবে টমেটো পেস্ট আধা কাপ। এটাকে এবার ভালো করে মিলিয়ে দিতে হবে। এখন ব্লেন্ডারে লেগে থাকা টমেটো পেস্ট সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিতে হবে। এরপর একটু নেড়ে দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1.5 চা চামচ হলুদের গুঁড়া। এখন মশলাটা ভালো করে মেশাতে হবে। এলাচ 3টা, গরম মশলার ছাল 2 টুকরা, লং 4টা, এগুলো একসাথে বেটে নিয়ে দিয়ে দিতে হবে 1.5 চা চামচের মতো। এখন দিয়ে দিতে হবে সামান্য একটু পানি। এরপর ভালোভাবে নেড়ে দিতে হবে। যত ভালোভাবে মশলাটা কষানো হবে তত রান্নাটা টেস্ট হবে। 600 গ্রামের একটু বেশি মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন এগুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে। এরপর একটু নেড়ে দিতে হবে। এখন পরিমাণ মতো লবণ দিয়ে একটু নেড়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ফিরে এলাম 5 মিনিট পর। এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে দিতে হবে যাতে করে মশলাটা নিচ থেকে লেগে না যায়। আবার একটু ঢেকে দিতে হবে। রান্নাটা মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে। এখন ঢাকনাটা খুলে আবার নেড়ে দিতে হবে। মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে।
এখন ভালো করে নেড়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপর ঢাকনা খুলে আবার ভালো করে চারিদিক দিয়ে নেড়ে দিতে হবে। এখন এর মধ্যে অ্যাড করতে হবে 1 কাপ গরম পানি। এখন একটু নেড়ে দিতে হবে। এখন 2 চা চামচ গরম পানির ভিতরে 1 চা চামচ গুঁড়া দুধ মিশিয়ে দিতে হবে। মাংস রান্নাটা প্রায় শেষ। ঢাকনা খুলে দিয়ে দেব গরম মশলা ও জিরার গুঁড়া মিলে 1/2 চা চামচ। এখন এগুলো দিয়ে একটু নেড়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। হয়ে গেল আমাদের মজাদার মুরগির মাংস কষা। এভাবে আপনারা বাসায় রান্না করে সবাইকে নিয়ে চেটেপুটে খাবেন। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।